আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে বিয়ে বাড়ির অথেন্টিক স্বাদের বিফ রেজালা রেসিপিটি শেয়ার করব। আমরা তো সবাই বিয়ে বাড়ির বিফ রেজালাটা খেতে অনেক পছন্দ করি, তাই না? বিয়ে বাড়ির এই বিফ রেজালাটা যদি বাসায় বসেই খেতে পারি তাহলে কেমন হয়? ইয়েস, আজকে আমি আমার মতো করে এই বিফ রেজালা বাসায় খুব সহজেই তৈরি করে দেখাবো। আর এই বিফ রেজালাটা কিন্তু একদম বিয়ে বাড়ির মতো হয়। অবশ্যই বাসায় এই রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখবেন। প্রথমে নিয়েছি 1 কেজির মতো গরুর মাংস। এখানে হাড়, চর্বি, মাংস সব মিলিয়ে নিয়েছি। মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কয়েকটা কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। প্রথমে একটা প্যানে সরিষার তেল দিয়েছি। এবার তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়েছি। আপনারা চাইলে লবঙ্গটাও ইউজ করতে পারেন। তারপর 6-7টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে এতে 1 চা চামচ করে আদা, রসুন, শাহি জিরার পেস্ট আর শুকনা মরিচের পেস্ট দিয়েছি। তারপর এতে সামান্য পানি দিয়ে 1 চা চামচ করে মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এবার স্বাদমতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর বাদামের পেস্ট, 1 টেবিল চামচ পোস্ত বাটা আর হাফ কাপ টক দই দিয়েছি। তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবারও ভালো করে নেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 10 মিনিট পর মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে 1.5 কাপ লিকুইড দুধ আর হাফ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা হাই হিটে দিয়ে মাংসের ঝোলটা শুকিয়ে একটু মাখা মাখা করে নিচ্ছি। এবার 1 চা চামচ ঘি দিয়েছি। এখন ভালো করে নেড়ে নামিয়ে নিচ্ছি। এই বিফ রেজালাটা খেতে এতটাই দারুণ, একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই বাসায় একবার রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন। একদম বিয়ে বাড়ির বিফ রেজালা স্বাদের মতো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।